দেখো, আলোক সম্পর্কিত প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব নাম শুনছো? কোয়ান্টাম তত্ত্বের জনক কে? ম্যাক্স প্লাঙ্ক। ঠিক আছে, কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম শক্তি, ফটো ইফেক্ট, এটা ফিজিক্সে ভালোভাবে আছে। ঠিক আছে, এখানে আমি জাস্ট দেখবো হালকা হবে। এখন কি হয়, এই যে আমার মনে করো এটা সূর্য, সেই সূর্য থেকে কি পাই? আলো পাই, ঠিক আছে, লাইট পাই, তাই না? সূর্য আলো থেকে মূলত কথায় আছে না যে পৃথিবীতে সকল শক্তি উৎস কি? সূর্য। মানে সূর্য থেকে আমরা কি শক্তি পাই? আলোক শক্তি বলো, যা আছে তাই বলো, ঠিক আছে। এখন এই যে সূর্য থেকে যে আমাদের শক্তিগুলো পাই, এটা কি হিসেবে পাই? হ্যাঁ, মূলত শক্তি আসে মনে করেন কি, আমার কি ফোটন আসে, ঠিক আছে, ফোটন। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছ গুচ্ছ এরকম এরকম আকারে পাই আমরা। এটা গুলা কি শক্তির ফোটন, ফোটন কণা আর কি। তাহলে সূর্য থেকে আমরা যে শক্তি পাই সেটা হচ্ছে কি, সে একটাকে বলা হয় কি ফোটন, এক একটা একক। এবং এক একটা ফোটনের যে শক্তি, সে যদি হয় ই, ফোটনের শক্তি ই করা হচ্ছে তোমার এইচ নিউ। হচ্ছে আমার কি কম্পাঙ্ক, আর এইচ হচ্ছে আমার কি প্লাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে প্রতিটা ফোটনের শক্তি এটা। এখন আমার যদি এন সংখ্যক ফোটন আসে, তাহলে আমার এন সংখ্যক ফোটনের জন্য শক্তি কি হবে? এন এইচ নিউ। ঠিক আছে, এটাই এন সংখ্যক ফোটনের জন্য। তাহলে আমি কি বললাম? ম্যাক্স প্লাঙ্ক বলছে যে আমরা যে সূর্য থেকে শক্তি পাচ্ছি, সেই শক্তিটা আসে মূলত হচ্ছে কি হিসাবে? ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট হিসাবে, মানে গুচ্ছ আকারে, মানে এই যে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, সেই কণাটার নাম দেন হচ্ছে কি, যে ফোটন কণা। ঠিক আছে, কোয়ান্টাম জিনিসটা হচ্ছে তোমার কি কোয়ান্টাম লেভেল, মানে কি একবারে কি অনুপরমাণু level, মানে ক্ষুদ্র ক্ষুদ্র কোয়ান্টাম, মানে তোমার কি ক্ষুদ্র ক্ষুদ্র। এটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। সেখান থেকে বলছে যদি এই প্লাঙ্কের ধ্রুবক, নিউ এর পরিমাণ, এই সব দিয়ে দিচ্ছে তোমাকে ম্যাক্স প্লাঙ্কের। তাহলে আমি টোটাল পরমাণুটা কতটুকু শক্তি পাচ্ছি? এন এইচ নিউ। ঠিক আছে, এন হচ্ছে আমার কি কতগুলো ফোটন আসতেছে আমার, সেই হচ্ছে আমার কি এইচ নিউ। ঠিক আছে, দেখাইছে এগুলা, এখানে এমসিকিউ আসে এগুলা, যে একটা ফোটনের শক্তি কি বলা হবে? এক কোয়ান্টাম। তাহলে এক মোল ফোটনের শক্তি কি বলা হবে? ওয়ান আইনস্টাইন। আসে এমসিকিউতে যে ওয়ান মোল ফোটনের শক্তি ইকুয়াল কি ওয়ান আইনস্টাইন নাকি। ঠিক আছে, এগুলো দেখবা। তারপর কি, এই যে তোমার দেখেছে বলছে একটা রাডার, সেনাবাহিনীর রাডার, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক 3.35 10⁻8 হার্জ। বলছে এর কি শক্তি কত হবে? তো আমি কি ই এনার্জি কি জানি আমরা? এইচ নিউ। এই হচ্ছে আমার কি প্লাঙ্ক কনস্ট্যান্ট, নিউ হচ্ছে আমার কি কম্পাঙ্ক। প্লাঙ্ক কনস্ট্যান্ট আমার এটা কনস্ট্যান্ট, আমার মান জানা আছে। আর নিউ মান তো আমার দিয়ে দিস, নিউ এর মান কত এই দিত। জাস্ট তুমি কি বসাই দিবা, জাস্ট ক্যালকুলেটর চাপ বা খালি চলে আসবে তোমার অ্যান্সার। আর সে ফোটন তুমি আমাকে মোল দিয়ে ভাগ করে তোমার সেটা কি আইনস্টাইন এককে নিয়ে আসতে পারো, তোমার যা ইচ্ছে। তুমি জানো এক মোল সমান কতগুলো অণু? এক মোল সমান, জানো না এগুলা? অ্যাভোগাড্রো নাম্বার ফোর নাইনটিন, এক মোল 6.023 ইন্টু 10⁻23। এরকম সিম্পল ম্যাথ। তোমার কি কম্পাঙ্ক দেওয়া থাকবে, অথবা তোমার কম্পাঙ্ক দিল না, তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিল, তুমি তো এনার্জি বের করতে পারবা। এই যে সেম ম্যাথ আমার আগের ম্যাথ গুলোর মতোই কি, তোমার হয় তোমাকে কি তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্বডা দেওয়া থাকবে, অথবা তোমার কি কম্পাঙ্ক দেওয়া থাকবে, তোমার যে কোনো একটা। ঠিক আছে, এখন তুমি তো জানো যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তোমার কি এই যে কম্পাঙ্কর বা ফ্রিকোয়েন্সি কি সম্পর্ক? কি ফ্রিকোয়েন্সি সমান এই যে তোমার সি বাই ল্যামডা। ঠিক আছে, তো আমার ই সমান আমার কি আসে? আসে এইচ নিউ, অথবা আমার আসে কি এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে, যে সূত্রে তোমার তরঙ্গ দেওয়া থাকবে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে করবা।
কম্পাঙ্ক দেওয়া থাকবে, কম্পাঙ্ক দিয়ে করবা। এই সেম মেথড তুমি এখানে দেওয়া আছে। তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিছে, জাস্ট কি ফ্রিকোয়েন্সি শক্তি গুলো গণনা করতে বলছে, ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে, শক্তি বের করতে বলছে, জাস্ট ইকুয়াল টু এইচ নিন। ঠিক আছে, এগুলো পারবো না বলো তো? সিম্পল। বলো তো তুমি পারবা কিনা এগুলা। আচ্ছা ঠিক আছে, দেখো দৃশ্যমান আলো ও বর্ণালী। আমার দৃশ্যমান আলোর জন্য আমার তরঙ্গ দৈর্ঘ্য মান কত সেটা আমরা জানি, 380 থেকে 780, তাই না? এই যে বেনিয়া বেইনিয়া সহ কলা, এই রেঞ্জটা মনে রাখবা। এবং বর্ণালী বলছে আমাকে দৃশ্যমান 380 থেকে 780 মধ্যে থাকে। হিব্রি মানে কি, বেনিয়া সহ কলা এই দিক। তো তো মনে রাখতে হবে যে বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য কত, নীলের তরঙ্গ দৈর্ঘ্য কত, কমলা কত, এরকম। বর্ণালী দুই ধরনের, একটা হচ্ছে আলোক বিচ্ছুরণ বর্ণালী, একটা হচ্ছে শোষণ বর্ণালী। বিচ্ছুরণ বর্ণালী কি হবে? উজ্জ্বল বর্ণের। আর শোষণ বর্ণালী তোমরা কি কালো বর্ণের। এই দুইটা just মনে রাখবা। এই যে সোডিয়াম, সোনালী হলুদ, মনে রাখতে পারলা। তোমার যখন এই যে প্র্যাকটিক্যাল করবা না, এগুলো তো প্র্যাকটিক্যাল আছে দেখবা। ক্যালসিয়াম তোমার গিটের মতো লাল। প্র্যাকটিক্যালে কি করানো হবে, এই যে তোমার লবণ টেস্ট করবা, করতে দেবে, ঠিক আছে? যে তোমার শিখা পরীক্ষা দিয়ে করো লবণ টেস্ট, মানে তোমার ওই যে আয়ন টেস্ট আর কি। সোডিয়াম আয়ন বের করো, পটাশিয়াম, আমি দেবে যে সেগুলো, তখন এগুলা ইউজ করো। হাইড্রোজেন বর্ণালী তোমার কালো বিচ্ছুরণ বর্ণালী, ঠিক আছে? দেখবে এগুলা যেমন তোমার হাইড্রোজেন বর্ণালীটা তোমার কি আলোক শোষণ বর্ণালী, সরি সরি, আলোক বিচ্ছুরণ বর্ণালী। আর আলোক শোষণ বর্ণালীটা আলাদা, মনে একবার এগুলা। এই যে এখান থেকে একটা আবার কোশ্চেন আসতেছে, বর্ণালী থেকে কি, মনে করো আমার একটা নিউক্লিয়াস, যেমন কি কক্ষপথ একটা, এখানে আমার একটা ইলেকট্রন আছে। এখানে এখন কি বলো, এখান থেকে ইলেকট্রনটা আমার এখানে আসলো, তো এখান থেকে ইলেকট্রনটা আমার এখানে গেল লাফ দিয়ে। তো যেরকম শ্বসন বা বিকিরণ হবে না, তো তার কি হবে, শ্বসন বা বিকিরণ হয় তখন কি শক্তি শ্বসন বা বিকিরণ ঘটবে। বিকিরণ ঘটাবে, এখানে কি পাবো, বর্ণালী পাবো, ঠিক আছে? এখন এটা দিছে যে আমার লাইম্যান সিরিজ কখন হবে, বামার সিরিজ কখন হবে, প্যাস্টেন সিরিজ কখন হবে, ফুল সিরিজ কখন হবে। আমার যদি একটা নম্বর করতে লাইম্যান সিরিজ, 2 নম্বর হলে বামার সিরিজ, 3 নম্বর হলে প্যাস্টেন, 4 নম্বর হলে ব্রাকেট, 5 নম্বর হলে ফান্ড, 6 নম্বর হলে হামফ্রিস। এই 6টা আমার কি আছে, সিরিজ আছে, ঠিক আছে? তো সেই এখান একটা সিরিজ থেকে যে আমার আরেকটা সিরিজে তোমার যদি কি, তখন যদি ইলেকট্রন জাম্পিং করে, তখন আমার যে তরঙ্গ দৈর্ঘ্য হবে, সেই তরঙ্গ দৈর্ঘ্য কি, যে 1/λ12 আর এইচ টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। দেখাচ্ছি বিস্তারিত, এটা আসলে আমার কি, আমাদের একটু অকাপিতে চলে যেতে হবে। তাহলে কি বললাম, আমার 1/λ আসতেছে RH 1 - n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। মানে n1টা কি আর n2টা কি সেটাকে জানতে হবে, আর এইচটা কি আর ল্যামডা কি। ল্যামডা আমার তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? এটা তুমি বের করবো, বা যেটা বলো তরঙ্গ দৈর্ঘ্য আমার জানি। আর এইচ হচ্ছে আমাকে, এটা একটা রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ কনস্ট্যান্ট, এটা মান আছে একটা, 1.09678 10⁻⁷ মিটার ইনভার্স, ঠিক আছে?
রিডবার্গ ধর্মের মান। আর N1 কি N2 কি এটা আমরা দেখবো। এন হচ্ছে এগুলো তোমার কি কক্ষপথ, ঠিক আছে, N1 কক্ষপথ। এবার নিউক্লিয়াস প্রথম কক্ষপথ, এটা আমার দ্বিতীয় কক্ষপথ, আমার তৃতীয় কক্ষপথ, তোমার চতুর্থ কক্ষপথ, ঠিক আছে, এরকম করে। তো প্রথম যে কক্ষপথটা N1, তাকে কি বলা হবে, লাইম্যান সিরিজ। বই সুন্দরভাবে লেখা আছে, দেখে নিবা। এক নম্বরকে বলা হবে লাইম্যান সিরিজ, দুই নম্বর কক্ষপথ বলা হয় বামার, তারপর হচ্ছে তোমার তিন নম্বর কক্ষপথ কি বলা হবে, প্যাস্টেন। চার নম্বর হচ্ছে আমার ব্রাকেট সিরিজ। লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্রাকেট, কত ফুন। আর ছয় নম্বর তোমার কি হামফ্রিস। বই আছে এগুলো, ঠিক আছে। মানে প্রথম ওটা তুই লাইম্যান সিরিজ, তারপরটা বামার, তারপর প্যাস্টেন, তারপর ব্রাকেট, ফুন, তেমনি হামফ্রিস। এখন দেখো একটা ইলেকট্রন মনে করো আমার 4 নাম্বার থেকে 2 নম্বরে আসলো, ঠিক আছে, আমার কোথা থেকে 4 নাম্বার থেকে 2 নম্বরে আসলো। তো 2 নম্বর আমার কি বামার সিরিজ, 4 নম্বর আমার কি ব্রাকেট সিরিজ, সে কি ব্রাকেট সিরিজ থেকে আমার কি বামার সিরিজে আসছে, তাই না? এখন মনে করো, দেখো মনে রাখবো অলওয়েজ যে N1 আমার কোনটা আর N2 আমার কোনটা। তো N1 হচ্ছে আমার কি, যে কক্ষপথে আসবে, মানে যেখানে আসবে, হচ্ছে আমার N1। এই যে ইলেকট্রন আমার 4 নম্বর কক্ষপথ থেকে কি 2 নম্বর কক্ষপথে আসছে না, তো সেটা হচ্ছে আমার কি N1। বা বা যেখানে আছে, মানে আমার ইলেকট্রনটা যেখানে আসবে বা সে পতিত অন্য সেল থেকে যেই সেলে যাবে, সেটা হচ্ছে আমার N1। আর যেখান থেকে আসবে সেটা হচ্ছে আমার N2। যেখান থেকে আসবে, আর যেখানে আসবে যেখান থেকে আসবে হচ্ছে পার্থক্য আছে, তাই না? বলো তো বুঝছো কিনা। কারণ আমার একটা ইলেকট্রন যদি সে যদি 4 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে আসে, তাহলে সে 2 নম্বর কক্ষপথে আসলো, তো যেখানে আসলো সেটা হচ্ছে আমার কি N1। তাহলে আমার N1 হবে 2। আর থেকে আসলো 4 নম্বর থেকে আসলো, তাই N2 মানে হবে আমার কি 4। বুঝে গেছে? বলো, বুঝে গেছে? N1 আর N2। হ্যাঁ, তারপরে দেখি এখন যে ইলেকট্রন আমার কি, যে এটা আমার কি 2 নম্বর কক্ষপথ, এটা 1 নম্বর কক্ষপথ। একটু মনে রাখবো অলওয়েজ, উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে যাবে, ঠিক আছে। নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে ইলেকট্রন যাবে না, মানে এই ফর্মুলা অনুসারে, ঠিক আছে। মানে আমার N1 এর মানটা তো বুঝতে পারছো, মানে যেখানে আসবে। তো N2 এর মানটা কি হবে, অলওয়েজ N1 এর থেকে বড় হবে। মানে তাহলে আমার ইলেকট্রন চাইলে সে কি 4 নম্বর থেকে 3 নম্বরে আসতে পারবে, 4 নম্বর থেকে 2 নম্বরে আসতে পারবে, 3 নম্বর থেকে 2 নম্বরে আসতে পারবে। ইলেকট্রন কখনো তোমার কি 1 নম্বর থেকে 2 নম্বরে যেতে পারবে না, ঠিক আছে। অথবা এই যে 2 নম্বর থেকে 3 নম্বরে যেতে পারবে না, ঠিক আছে। তাহলে কি বললাম, N1 মানে কি যেখানে আসবে, আর N2 মানে কি যেখান থেকে আসবে। এখন বইয়ে তোমার একটা এরকম সুন্দর ছক দিলে, আমি সেটা দেখাতে পারলে ভালো হতো। দেখি এরকম কোনো ছক টক আছে কিনা। তো দেখো সূত্র এই যে আমার 1/λ ইকুয়াল RH 1 - N1 স্কয়ার - N2 স্কয়ার। ম্যাথ করবো আমরা, তাই আমরা দেখি আগে এরকম একটা ছন্দ ছিল। এই যে লাইভেন সিরিজ, বামার সিরিজ, পেস্টেন, ব্রাকেট, ফোন, হামফ্রিজ, ঠিক আছে। তো আমার কি লাইভেন সিরিজ মানে কি প্রথম কক্ষ, তাই না? ইলেকট্রন আমার প্রথম কক্ষপথে আসবে, এই জন্য N1 হচ্ছে 1। বামার সিরিজ মানে কি আমার ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথে আসবে, এই জন্য N1 2।
3 4 5 6। তাহলে দেখো আমার লাইভ সিরিজ যখন, তাহলে n1 এর মান কি 1, তাহলে বললাম না। আর n2 মান কত হবে? অবশ্যই n1 থেকে বড় হবে, বললাম না, n2 অলওয়েজ n1 থেকে বড় হবে, কিন্তু ছোট হতে পারবে না। ঠিক আছে, তা 2 3 4 5 6 7 8 এমন হতে পারবে। তারপর যখন n1 2, আর n2 কত হবে? অবশ্যই এর থেকে বড় হবে। 3 4 5 6, 1 হতে পারবে এখানে? এখানে 1 হতে পারবে না। তাহলে এই দেখো 3 4 5 6, মনে রাখবা n1 এর মান যত হবে n2 এর মান তার থেকে বেশি হবে। এবং এই যে জিনিসগুলো আসে পরীক্ষায়, যে তোমার লাইমেন সিরিজ কোথায় পাওয়া যায়? অতিবেগুনি রশ্মি অঞ্চলে। তারপর বামার সিরিজ কোথায় পাওয়া? দৃশ্য মানে প্যাশন থেকে বাকি সবগুলো তোমার কি ইনফ্রারেড বা আইআরএ। ঠিক আছে, এইগুলো এমসিকিউ তে আসবে, কেমন রাখবা। লাইমেন সিরিজ কোথায় পাওয়া যায়, বামার সিরিজ কোথায় পাওয়া যায়, প্যাশন কোথায় পাওয়া যায়, ব্র্যাকেট কোথায় পাওয়া যায়। এখন আসো যদি ম্যাথে দেখি, এই যে তোমার দেখাইছে আমার লাইমেন সিরিজ, এটা আমাদের প্রথম কক্ষপথ না? প্রথম কক্ষপথে তোমার কি ইলেকট্রন গুলো আসতেছে, কোথা থেকে আসতেছে? 2 নম্বর থেকে আসতেছে, 3 নম্বর থেকে আসতেছে, 4 নম্বর থেকে আসতেছে, 5 নম্বর থেকে আসতেছে, 6 নম্বর থেকে আসতেছে, তাই না? কখনো কি নিচ থেকে আসতেছে? আসতেছে না। যেমন এটা তোমার কি ব্র্যাকেট সিরিজ, যেমন একটা 4 নম্বর কক্ষপথ, ইলেকট্রন 5 নম্বর থেকে আসতেছে, 6 নম্বর থেকে আসতেছে, ইলেকট্রন কখনো কি আবার এখান থেকে যাচ্ছে? যাচ্ছে না। বুঝা গেছে? অলওয়েজ বড় কক্ষপথ থেকে আসতেছে, হায়ার লেভেল এনার্জি থেকে আসতেছে। তা দেখো আমার বামার সিরিজ, আমার 2, n1 মানে আমার কত 2, n3 মানে কত দেখো 4, সরি, n2 মানে তোমার 3, এই 4 5 6, মানে যেখান থেকে আসবে সেটা তোমার n2 মান। এই যে এই 2 আর কি লাইম্যান সিরিজ, তা বামার লাইম্যান সিরিজ যেটা n1 মানে তো 1, সরি, এই যে লাইম্যান সিরিজ n1 1, তো কোথা থেকে আসতেছে? 2 নম্বর কক্ষ থেকে আসতেছে, 3 নম্বর থেকে আসতেছে, 4 নম্বর থেকে আসতেছে, 5 নম্বর, 6 নম্বর। তো যখন n1 যখন 2 হয়, মানে বামার সিরিজ দেখে দেখো ইলেকট্রন তোমার কি নিচ থেকে উপরে যাচ্ছে? যাচ্ছে না, জাস্ট উপর লেভেল থেকে আসছে। তাহলে n1 যত হবে আমার, n যদি 1 হয়, n2 কত হবে? অবশ্যই 1 এর থেকে বড় হবে। 2 3 4 5 6 7 8 9 10 বন্ধ হতে পারে। তো বুঝা গেছে কিনা বলো, ক্লিয়ার কিনা? এটা বুঝলে ম্যাথ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এবার কোশ্চেনে দেখো, বলছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটা বোর অরবিটালের n1 3 থেকে লাফিয়ে 1 নম্বর কক্ষপথে গেল। ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক, স্পন্দন সঙ্গে কত হবে তা বের করতে বলছে। তারপর কি বলছে? আমার ইলেকট্রনটা, বলছে আমার ইলেকট্রনটা 3 নম্বর কক্ষপথ থেকে লাফিয়ে 1 নম্বর কক্ষপথে, বললাম আমার 3 নম্বর কক্ষপথ থেকে লাফিয়ে কি 1 নম্বর কক্ষপথে আসছে। তো 1 নম্বরে আসছে না, যেখানে আসছে সেটা আমার কি n1। কোনখান থেকে আসছে? 3 নম্বর কক্ষপথ থেকে আসছে। বুঝা গেছে? তো আমি কি জানি? আমি জানি 1/λ ইকুয়াল কি RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। বুঝা গেছে? তা বসাবা RH এর মান 1.06978, এই যে। আর n1 কত আমার? এই যে n1 হচ্ছে আমার 1, আর n2 হচ্ছে আমার 3। n1 হচ্ছে আমার 1, n2 আমার 3। সেখান থেকে করলে তোমার কি মান আসতেছে হচ্ছে তোমার এই যে এত ফ্রিকোয়েন্সি, তো হার্ড, তোমার ঠিক আছে। এখন এখানে তোমার অনেক কিছু বের করতে বলছে, দেখো কি কি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এবং স্পন্দন সংখ্যা। এই যে আমার 1/λ, এটা আমার কি তরঙ্গ সংখ্যা না? জানো তরঙ্গ সংখ্যাকে কি নিউ বার, হচ্ছে 1/λ। আর একটা হচ্ছে আমার কম্পাঙ্ক, সেটা কি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এটা মানে তোমার কি c/λ বের করবা। তো n1 n2 ম্যাথ কিভাবে আসবে? তো এখানে বলছে আমার n3 থেকে লাফিয়ে n1 এ আসছে, তাহলে n1 এর মান আমার কত 1, আর n2 এর মান হচ্ছে আমার 3। জাস্ট সূত্র বসাই দিবা, কাজ করবা। বুঝা গেছে কিনা বললাম, ম্যাথ করতে পারবে কিনা এভাবে। তারপরটা দেখো, বলছে হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন কি করছে, চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসছে। তরঙ্গ দেখো তো, n1 আমার কত হবে? n1 হবে আমার 2, আর n2 আমার হবে 4, তাই না? কেন? কোশ্চেনে বলছে সে কি চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয়তে আসছে। তাহলে আমার কি যেখানে আসবে সেটা আমার n1, আর যেখান থেকে আসবে সেটা আমার n2। বলো বুঝছি কি? এই যে এই ম্যাথ গুলো করবা সব, জাস্ট সব করবা এগুলা।
যেমন এখানে তোমার দিয়ে দিছে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 7,000 অ্যাংস্ট্রম হলে, ঠিক আছে, তরঙ্গ যেমন 7,000 অ্যাংস্ট্রম হয়, তখন তার তরঙ্গ সংখ্যা কত? তো তরঙ্গ দেখো আমার ল্যামডা দেওয়া আছে। তো তরঙ্গ সংখ্যা নিউ বার কত, 1/λ। জাস্ট বের করা শেষ। এই সব ম্যাথ করবে এগুলা রিডাকশন সমীকরণ থেকে, 1/λ ইকুয়াল। বর্ণালী হতে মৌল সংখ্যা, এটা তোমার প্র্যাকটিক্যাল মধ্যে এগুলো বেশি লাগবে না, জাস্ট মনে রাখতে পারো ল্যামডা আমার কত, এত কিছু প্যারা না দরকার না, এগুলো লাগবে না। যে ম্যাথ করে দিচ্ছে ওই ম্যাথ গুলো করবা। হাইড্রোজেনের পারমাণবিক ব্যঙ্গনের ব্যাখ্যা, এই যে লাইমের সিরিজ, বামার সিরিজ, প্যাসেল সিরিজ, সেম জিনিস আবার। মিটার ইনভার্স একটা কিভাবে মিটার ইনভার্স দেখবা, আর দিব না। ঠিক আছে, এই পর্যন্ত তাহলে তোমার কি, এই যে বর্ণালী এটা সব এগুলো, এটা তুমি একবার দেখতে হবে। দেখো লাইমের সিরিজ আসতেছে, দেখো কোথা থেকে আসতেছে আমার, 2 3 4 5 6 7 8 থেকে আসছে। বামার সিরিজ মানে কি, 3 নম্বর কক্ষ হতে আসতেছে, 4 নম্বর থেকে আসতেছে, sorry, বামার মানে 2 নম্বরে আসতেছে কোথা থেকে, 3 নম্বর থেকে, 4 নম্বর থেকে, 5 6 7, এভাবে এগুলা একবার বুঝবা। এটা যদি বুঝলো, দিয়ে দিচ্ছি তোমার এটা, ওটা রিডিং করবা। রিডিং করতে হবে, রিডিং করতে হবে পুরোটা। লাইমের সিরিজ, বামার সিরিজ, কোনটা কোন অঞ্চল দেখাইলাম সম্ভবত একবার, সব দেখবা, এগুলো সব করবা। তো এই পর্যন্তই, ঠিক আছে। তোমার নেক্সট দিন আমি কি করাবো, এই এই ম্যাথ গুলো থাকবে, এই ম্যাথ গুলো সব ম্যাথ, আর ম্যাথ দিতে হবে, এই সব ম্যাথ থাকবে এগুলো। এই পুরো এই দেবে তোমার জাল টাকা, জাল পাঁচ শনাক্তকরণ, এই এর আগ পর্যন্ত তোমার পড়া থাকবে। ঠিক আছে, এর আগে যতগুলো ম্যাথ আছে সবগুলো করবা। যদি না পারো আমাকে বলবা যে ভাই এটা বুঝি না, এটা কেন হইলো এভাবে। ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, আজকে পর্যন্ত।